আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমাদের যে এটা ছিল ওটা তো আমরা কমপ্লিট করছি, ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ইনস্টল কমপ্লিট করার পর এটা তো আমরা অফ করে দিছি। এখন এটা আবার কিভাবে অন করব? এটা অন করার জন্য আমাদেরকে হচ্ছে জ্যাম্পটা আবার ওপেন করতে হবে আর কি। তো আমি এখানে জ্যাম্প লেখার পরে এখানে জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেল আছে ওইটা আসছে, ওইটা এভাবেও নিয়ে আসতে পারবো, অথবা এখান থেকে যাদের ইয়েটা আছে এখানে প্রোগ্রামের মধ্যে ওই জ্যাম্প আছে, একদম নিচে গেলে এখানে জ্যাম্প আছে, এই তো জ্যাম্প, এখান থেকে কন্ট্রোল প্যানেল ওপেন করতে পারবো। আচ্ছা, কন্ট্রোল প্যানেল তো ওপেন করলাম, ওপেন করার পর এখান থেকে স্টার্ট, এগুলো স্টার্ট না দিলে কাজ হবে না। তো স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পর এখন হচ্ছে আমরা এটার নাম কি দিয়েছিলাম সেটা তো ভুলে গেছি। আচ্ছা, পুরান মনে হয়, তাইলে লোকাল হোস্ট, তারপর হচ্ছে পুরান, তারপর হচ্ছে এটা তো আমাদের যে ফোল্ডার ওটার নাম। এখন এরপরও হচ্ছে আপনি যদি লগ ইন করতে হয় যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটের, ডিফল্ট ভাবে WP স্পেস বা হচ্ছে মাইনাস বলেন বা স্ল্যাশ না মাইনাস অ্যাডমিন, এটা দেন। দেওয়ার পর আবার একটা স্ল্যাশ দেন, স্ল্যাশ দেওয়ার পর এন্টার দেন। তাহলে হচ্ছে আপনাকে লগ ইন ইয়েতে নিয়ে আসবে আর কি, মানে আপনি হচ্ছে লগ ইন করার একটা অপশন পাবেন, যেটাকে লগ ইন ইউআরএল বলে বা ইউজার ইন্টারফেস বলে, যেটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, আপনার ড্যাশবোর্ডে যাইতে পারবেন। আচ্ছা, আমার তো এটা লগ আউট করা নাই, যে জন্য আমার এখানে ডিরেক্ট মানে আমার ড্যাশবোর্ডে চলে আসছে। তা আমি হচ্ছে এটাকে মানে মনে করেন লগ ইন যদি না থাকে কিরকম আসে সেটা একটু দেখাই। তো যেরকম বললাম, লোকাল হোস্টের পরে আমাদের যে ফোল্ডার ওইটা, তারপর হচ্ছে WP অ্যাডমিন দিলাম, দেওয়ার পর এন্টার দিবেন। এন্টার দিলে এই যে পেজটা আসছে এটা আসবে। এখানে হচ্ছে আপনি যে ইউজার দিচ্ছেন ওই ইউজার, এখানে হচ্ছে যে পাসওয়ার্ড দিচ্ছেন পাসওয়ার্ড একটু রিমেম্বার করে রাখেন, তাহলে হচ্ছে আপনার বারবার লগ ইন করা লাগবে না। লগ ইন দিলে আপনার ইন্টারফেসে চলে যাবে। এ হলো আমাদের ইন্টারফেস। আমরা গত ক্লাসে এতটুকু পর্যন্ত দেখছি যে কিভাবে আমাদের এখানে মানে এতটুকু পর্যন্ত আসতে হয়। এখন এটার ভিতরে কিছু কাজ আছে, আমরা জাস্ট এটার ইন্টারফেস সম্পর্কে হালকা বা হচ্ছে মোটামুটি আমাদের যে জিনিসগুলো লাগে এই জিনিসগুলো একটু আলোচনা করব, মানে খুব সংক্ষেপে আলোচনা করব। তো এখান থেকে প্রথমত আমাদের যে জিনিসটা বেশি ব্যবহৃত হয় বা সবচেয়ে আলোচিত যে বিষয়টা, মানে হচ্ছে আমাদের তো ওয়ার্ডপ্রেস মূলত হচ্ছে আপনার ব্লগিং সাইটের জন্য আর কি বেস্ট। ব্লগ, যে কোনো ধরনের ব্লগ ওয়েবসাইট বানানোর জন্য ওয়ার্ডপ্রেস সেরা। তো কিন্তু অনেক পাওয়ারফুল ওয়েবসাইট গুলো আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে বানায় না, ওগুলো কাস্টমলি তৈরি করা আর কি। তো এখান থেকে হচ্ছে আমরা যেহেতু পোস্ট যাব, পোস্টে যাওয়ার পর এখানে ডিফল্ট ভাবে একটা ইয়ে দেওয়া আছে। আমরা যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, তো আমরা ভিজিট করলে দেখবো যে হেলো ওয়ার্ল্ড মানে হচ্ছে ডিফল্ট ভাবে এটা থাকে আর কি। তো আমরা এটাকে যদি ডিলিট করে দিই, একটা ডিফল্ট পেজ থাকে, ডিলিট করার পর এখানে ট্রাশে যাবে, ট্রাশে যাওয়ার পর ডিলিট পার্মানেন্টলি ডিলিট করে দিলাম, তাহলে আমাদের কোনো পোস্ট নাই। তো আমরা এখানে পোস্ট ক্রিয়েট করতে পারবো, পেজ ক্রিয়েট করতে পারবো। তো পোস্টটা আগে দেখি কিভাবে ক্রিয়েট করে বা পোস্টটা কি। পোস্ট আমরা সবাই জানি, ফেসবুকে যে আমরা পোস্ট দিই ওইটা একটা পোস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার আমরা যদি কোনো নিউজ পেপার দেখি, ডেইলি স্টার, মানে যেটাই দেখি, ডেইলি মেল, ইউকে পত্রিকা, যেটাই দেখি আমরা, মানে প্রত্যেকটা এগুলা এক একটা পোস্ট আর কি, এগুলা এক একটা পোস্ট। এই যে এখানে দেখতেছেন এগুলা এক একটা পোস্ট। তো এখানে নর্মালি পোস্টের মধ্যে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে আপনার একটা ইউআরএল থাকে, মানে হচ্ছে একটা হেডিং থাকে, তারপর হচ্ছে আপনার একটা ফিচার ইমেজ থাকে, তারপর একটা বিস্তারিত থাকে। যখন আমরা এটাকে ওপেন করব তখন হচ্ছে আমরা বিস্তারিত দেখতে পারবো আর কি। আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পর দেখেন এখানে কি কি আছে আর কি পরিমাণ অ্যাড দিতেছে গুগলের। এইখানে বিস্তারিত আছে কি কি করবে না করবে, এখানে এটা লোড হতে একটু সময় নিচ্ছে। তার মানে হচ্ছে আমরা এইভাবেও পেজ ক্রিয়েট করতে পারবো। তো আমরা মানে এইভাবে একটা পেজ ক্রিয়েট করেই ফেলি, দেখি কিভাবে করে। তো এটা করার জন্য প্রথমত আমাদের এটা হচ্ছে কি একটা হেডিং, আমরা এত বড় হেডিং নিব না, আমরা ছোট একটা হেডিং নিলাম আর কি, জাস্ট টেস্ট পারপাস। তো এখান থেকে যাওয়ার পর এইখানে অ্যাড নিউতে যাব, এটা হচ্ছে অ্যাড নিউ। তো এখানে অ্যাড নিউতে গেলে কয়েকটা অপশন আছে, আমরা যদি এভাবে না দেখি অন্যভাবেও দেখতে পারবো। মানে হচ্ছে অ্যাড নিউতে যাওয়ার পর এই যে এইখানে যে ব্যাপারগুলো দেখতেছেন, এখানে হচ্ছে ক্যাটাগরি আছে, পার্মানেন্ট আছে, মানে
তারপর হচ্ছে এখানে ফিচার ইমেজ আছে, ওই যে আমরা ইমেজটা দেখলাম ওটা হচ্ছে ফিচার ইমেজ, মানে ফার্স্ট পেজে যে ইমেজগুলো থাকে ওগুলোকে ফিচার ইমেজ বলে, এই যেগুলো হচ্ছে ফিচার ইমেজ। তো এখান থেকে ক্যাটাগরি আমরা করতে পারবো। ক্যাটাগরি দুইভাবে করা যায়, এখান থেকে করা যায় অথবা এটার যে ইন্টারফেস আছে এখান থেকেও ক্যাটাগরি করা যায়। তো আমরা এখান থেকে যেহেতু অপশন আছে আমরা এখান থেকে ক্যাটাগরি করে ফেলি। ক্যাটাগরি করা তো একদম ইজি, তো কোনো ঝামেলা নাই। তো এখান থেকে ক্যাটাগরিতে যাওয়ার আগে একটা টাইটেল দিই। আচ্ছা, টাইটেল দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা ডিফল্ট ভাবে জিনিসগুলো দিতে পারবো। এখানে যেহেতু আমরা এই পেজটা খুলছি, খোলার পর আমরা এখান থেকে মনে করেন একটু ডেসক্রিপশন নিয়ে নিই, মনে করেন এতটুকু ডেসক্রিপশন নিয়ে নিলাম। নেওয়ার পর এটা এখন এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে মানে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট বিল্ডার, এটাকে বলে গুটেনবার্গ ওই বিল্ডারটা। এটা আগে ছিল আপনার ক্লাসিক এডিটর নামে একটা এডিটর ছিল, ওরা হচ্ছে নতুন আপডেট আনছে এবং এটা নিয়ে অনেক কাজকর্ম চলতেছে। তো এখানে হচ্ছে আমি তো এখানে এখানে কি দিছি, আমি জাস্ট এটা কপি করে এনে এখানে ছেড়ে দিছি, এটা ডিফল্ট ভাবে ফোল্ডার আপনার যে প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফ কিন্তু নিয়ে নিছে। তা আমি এখান থেকে এগুলোকে যদি উপর নিচে আনতে হয়, এই যে এখানে দেখেন নিচে নিচে এইভাবে নিতে পারবো, আবার হচ্ছে আবার এটাকে ধরে উপরেও নিয়ে আসতে পারবো, এই আর কি, মানে সোজা জিনিস। এখন আমি চাইলে যে মাইক্রোসফট ওয়ার্ডের মতো আমার যেটা ইচ্ছা, ওই যে আমরা HTML দেখলাম না বোল্ড করা যাবে, এই ধরনের জিনিসপত্রগুলো এখানে আছে, এগুলো একটু দেখবেন, ওরকম দেখা কিছু নাই। তারপর লিঙ্ক করাইতে হলে জাস্ট এখানে এভাবে করেন, করার পর সিলেক্ট করার পর এখানে লিঙ্ক দেওয়ার পর যে ইউআরএল পাঠাতেছেন ওই ইউআরএল চলে যাবে। তারপর হচ্ছে আপনি এখানে এন্টার দিবেন, সাবমিট করলে, যেহেতু কিছু দিন এই জন্য হচ্ছে না। আচ্ছা, দিয়ে মনে করেন সিলেক্ট করলাম যে দা নেশন, মনে করেন একটা নেশনকে বুঝাইছে, নেশন মানে হচ্ছে যে ওয়েবসাইট, মানে বললাম আর কি, আসলে নেশন মানে তো ওয়েবসাইট না। তো এখানে এন্টার দিলাম, সাবমিট করার পর এখন দেখেন এখানে একটা কি হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে। কেউ যখন এখানে ক্লিক করবে তখন হচ্ছে এখান থেকে তো এই পেজে থাকবে, কিন্তু এখানে একটা অপশন আছে, আবার সিলেক্ট করলাম, করার পর এখানে ওয়েব ওপেন নিউ ট্যাব। এখন কেউ যদি এখানে সিলেক্ট করে নতুন একটা ট্যাবে গিয়ে এটা খুলবে, এটাকে বলে নতুন ট্যাবের ইয়েটা চালু করে দিলাম। তো এখানে হচ্ছে আমি যদি চাই ইমেজ নিতে পারবো। তো ইমেজ নেওয়ার জন্য এখানে একটা জিনিস দেখেন প্লাস সাইন আছে, প্লাস সাইনে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে এই যে অনেক জিনিসপত্র আছে, তো ক্লাসিক এডিটরও এখানে আছে, নতুন মানে ওরা অনেক জিনিসপত্র এখানে নিয়ে আসতেছে, বার্স দিবেন, গ্যালারি ইমেজ দিবেন, এগুলো নিয়ে আসতে পারবেন। মনে করেন আমি এখানে ফার্স্ট লাইনের পরে একটা ইমেজ নিয়ে আসবো আর কি। তো ইমেজ আনার জন্য দেখেন মানে এগুলো সব আপডেট করছে, আপলোড দিলাম, আপলোড দিলে কোথা থেকে নিয়ে আসবো, এখান থেকে কেমন ছবি টবি আছে। আচ্ছা, ডাউনলোডে গেলাম, ডাউনলোডে যাওয়ার পর আমি মনে করেন যে কোনো একটা ছবি দিয়ে দিলাম, এই ছবিটা নিয়ে আসলাম, তাহলে এ হচ্ছে এখানে চলে আসবে আর কি, যদিও বা এটা এর সাথে এই ইয়ের সাথে কোনো ধরনের রিলেশন নেই। তো এখানে আমরা চাইলে ভিডিও নিয়ে আসতে পারবো, প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পর এখান থেকে টেবিল আপনার যা ইচ্ছা তা দেন, কোনো সমস্যা নেই, ওটা দেখবেন, মিডিয়া দিতে পারবেন। তারপর হচ্ছে যে একটা মনে করেন বাটন, যে এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে এর ক্লিক করা, এখানে ক্লিক করলে হবে, অথবা এটাকে টেনে নিয়ে আসলেও কিন্তু হবে আপনার। আচ্ছা, তো আমি হচ্ছে এটাকে কেটে দিই, এটা কেটে দিতে হলে রাইট এই পাশে ক্লিক করেন, রিমুভ ব্লক এটা দেন, তাহলে এখানে টেক্সট লেখেন, মানে আছে অ্যাবাউট মি, তাহলে বাটনটা হইলো। এখন বাটনটা ফিল আউটলাইন এগুলো কিন্তু ইয়ে করা যাবে, তারপর হচ্ছে যে স্টাইলও এখান থেকে করা যাবে, রেডিয়াস, এই যে এখানে কালার সেটিং মিটিং অনেক কিছু আছে। এই এরকম হয়েছে কেন, আচ্ছা হয়েছে, এটা কাস্টমাইজও করা যাবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে, আমি কালো দিয়েছে, লেখাও কালো দিয়েছে, লেখা সাদা দিই, এই যে মানে আমার মতো করে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো আর কি। আরো আপডেট আনবে, তো এগুলো একটু দেখবেন, তো এটা দেখানো তো আমার মূল বিষয় না। আচ্ছা, বাটন একটা নিয়ে আসলাম, তারপরও কয়েকটা জিনিস না দেখালেই নয়, এই জন্য দেখানো উচিত বলে মনে করতেছি আর কি আমি। সেটা হচ্ছে আবার এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখি আর কি কি আছে, এখানে সেপারেটর আছে, মনে করেন এর নিচে একটা ইয়ে থাকবে, মানে এখানে একটা লাইন চলে আসবে, ক্লিক করলে আমি এখানে দেখি এর কাস্টমাইজ করার কোনো অপশন আছে কি না। আচ্ছা, এখানে অপশন আছে, ডট আছে, তারপর হচ্ছে গ্রুপ আছে, এটা দিলে দেখেন ডট ডট হয়ে গেছে এই আর কি। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট আছে, আমি যদি ফুল উইথ দিই একদম ফুল উইথ জুড়ে হবে, যদি এখান থেকে অ্যালাইন সেন্টার দিই তাহলে সেন্টার হবে। এগুলো হচ্ছে আপনার ধরে ধরে দেখতে হবে, দেখার পর হচ্ছে আপনার করতে হবে। তো এইগুলো মনে করেন আমি আচ্ছা এটা পাবলিশে দিয়ে দিই, আবার আমার ওই যে অপশনটা চলে গেছে এরকম ফুল হয়ে গেছে, এখানে যদি আমার
গিয়ারের মধ্যে মানে সেটিংস এর মধ্যে ক্লিক করি, আবার এটা কিন্তু চলে আসতেছে। তো আগের অপশনগুলোতে যাওয়ার জন্য পোস্টে যখন ক্লিক করব তখন হচ্ছে এই যে ক্যাটাগরিগুলো আসবে। তো আমার মোটামুটি মনে করেন ছোটখাটো একটা পোস্ট ক্রিয়েট করা শেষ। নিচে দিয়ে কি দেওয়া যায়, কমেন্ট টমেন্ট দেওয়ার কোনো অপশন আছে কিনা দেখি। প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পর পেজ ব্রেক, এই তো লেটেস্ট কমেন্ট। আচ্ছা দেখি আর কি কি আছে, অনেক কিছু আছে, স্লাইড শেয়ার আছে, তারপর আবার কই গেল, আবার দিলাম এখানে। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার কমেন্টের যে অপশন আছে ওইটা দিতে পারবো। মনে করেন এই যে কমেন্টের অপশনটা, এখানে গেলাম, যাওয়ার পর হচ্ছে এই প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর আমার মনে করেন কমেন্টটা লাগবে আর কি, তো কমেন্ট দিলাম। এইখানে কেউ চাইলে কমেন্ট কিন্তু করতে পারবে, কমেন্টের অপশনটা এখানে দিলাম। তো এই হলো মোটামুটি অবস্থা। এখান থেকে হচ্ছে পোস্ট ফরম্যাট, এই যে স্ট্যান্ডার্ড থাক, আর এখানে হচ্ছে আনক্যাটাগরি থেকে একটা ক্যাটাগরি করবো, মনে করেন এটা হচ্ছে নিউজ টাইপের একটা ক্যাটাগরি। তো দিলাম, দেওয়ার পর এক ক্যাটাগরি দিলে দেখবেন এটা কিন্তু হয়ে গেছে, ডিফল্ট ভাবে কিন্তু একটা ক্যাটাগরি থাকে। তো ক্যাটাগরি হয়ে গেছে। এখানে হচ্ছে আমরা ট্যাগ দিতে পারবো। ট্যাগ বলতে মানে মানুষ যদি সার্চ করে, মানে হচ্ছে মনে করেন পিপল দিয়ে সার্চ করলে এটা শো করবে, তারপর হচ্ছে একটা ইন্টার দেন, একটা ট্যাগ হয়ে গেছে। তারপর হচ্ছে নিউজ দিয়ে সার্চ করলে এটা আসবে, মানে হচ্ছে ট্যাগ মানে হচ্ছে রিলেটেড কিওয়ার্ড আর কি। আচ্ছা এটা হয়ে গেল শেষ। এখন হচ্ছে জাস্ট আমাদের একটা ফিচার ইমেজ অ্যাড করতে হবে, যেহেতু এখানে একটা ফিচার ইমেজ আমি এই ছবিটাই দিয়ে দিই, কোনো সমস্যা নাই, জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এখানে আর তেমন কোনো কিছু নাই, ডিসকানেকশন অ্যালাউ, মানে এখান থেকে হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন কেউ হচ্ছে এই পোস্টে কমেন্ট করতে পারবে কি পারবে না। তো আপনি যদি আনচেক করে দেন কেউ কিন্তু কমেন্ট করতে পারবে না, চেক করে দিলে কমেন্ট করতে পারবে। তাহলে এই হলো, এটা গেল। দেওয়ার পর পোস্টকে ট্যাগ ট্যাগ করে ফেললাম। এখন হচ্ছে আমাদের পাবলিশ করার পালা। পাবলিশ করার পর দেখেন কি হয়, দিলাম। এখন হচ্ছে যদি ভিজিট করি বা পোস্টটা ভিউ করি তখন দেখেন এরকম আসছে আর কি। তো এর দেখি আসলে মাঝখানে নিয়ে যাওয়া যায় কিনা, ধরলাম এরে। ধরার পর মাঝখানে আমার কি কোনো অপশন টপশন আছে? কোনো অপশন তো দেখতেছি না। আচ্ছা না থাকলে সমস্যা না, থাক। এটা আমরা তো আসলে এটা দিয়ে শিখবো না, আমরা অন্য একটা দিয়ে শিখবো। এটা হচ্ছে মূলত আমাদের যে এটা ভিজিট করছি, ভিজিট করার পর এটা হচ্ছে পোস্টার হেডিং, আর এটা হচ্ছে ফিচার ইমেজ যেটা ইউজ করছি সেটা, আর এটা হচ্ছে আমাদের যে পোস্টের মানে যে কন্টেন্ট গুলো আছে ওগুলো আর কি। আচ্ছা হইলো মোটামুটি এটা। এখন যেটা করতে হবে, এই থিমটা আমাদের সুন্দর লাগতেছে না, আমরা মূল কাজে চলে এসে এত বিস্তারিত এখানে সময় নষ্ট করার কোনো লাভ নাই। এখানে আরেকটা জিনিস যেটা দেখে সেটা হচ্ছে এই যে এটাকে বলে পারমালিঙ্ক আর কি, মানে লিঙ্ক বুঝেন। এখন লিঙ্কের যে একটা ফরম্যাট আছে এটা চেঞ্জ করতে হবে, এটাকে বলে পারমালিঙ্ক। তো এটা চেঞ্জ করার জন্য আমাদেরকে এখান থেকে মনে করেন ড্যাশবোর্ডে যাইতে হবে। গেলাম ড্যাশবোর্ডে, যাওয়ার পর এখান থেকে সেটিংসে গেলাম, সেটিংস থেকে গিয়ে পারমালিঙ্কস নামে একটা জিনিস আছে ওইটা করলাম। আচ্ছা ফার্স্ট অফ অল আগে একটা জিনিস দেখি যে এটা কেমন আছে। তো এটাকে একটু রিলোড দিই, রিলোড দিয়ে এখানে যে পোস্ট যেটা ক্রিয়েট করছি এটা ভাই চলে আসছে, কোনো সমস্যা নেই। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন 2177 মানে ওই যে টাইটেলটা আসছে আর কি। এখন আমি চাইতেছি এসব 77 এগুলো কোনো দরকার নাই, এগুলো আমার লাগবে না, আমার যেটা লাগবে সেটা হচ্ছে শুধু পোস্ট নেম লাগবে। তো এটা দেওয়ার পর যদি আমি সেভ দিই, এখন যদি এই পোস্টটাকে রিলোড দিই দেখেন কি হয়। আচ্ছা এখনো কিছু, আচ্ছা এটা হচ্ছে না, মানে কি এটা নাই। তো এটা না থাকলেও কোনো সমস্যা নাই, এটা আসছে। আসার পর এখন যদি আমি এখানে ক্লিক করি, আবার কি ঝামেলা গেল। আচ্ছা মূল ঝামেলা যেটা হয়েছে সেটা হচ্ছে পোস্টের মধ্যে হয়েছে। এখন এটাকে চেঞ্জ করতে হবে, এটাকে চেঞ্জ করার জন্য আবার পোস্টে যাইতে হবে, যেহেতু আমরা পারমালিঙ্কের ফরম্যাটটাকে চেঞ্জ করছি। তো এখন এটাকে আমি ফুল ওপেন করব না, কুইক। তো এখানে যেটা হচ্ছে পোস্ট নেমে যখন ক্লিক করছি, ক্লিক করার পর আমাদের যে পোস্টের ফরম্যাটটা ছিল ওই ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে তো আমরা চেঞ্জ করিনি। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এটা এইভাবে আছে, এটা তো ঠিকঠাক মতো আছে। আচ্ছা দেখি এখন হয়ে যাওয়ার কথা। এখন যদি এই পোস্টটাকে ভিউ করি তাহলে দেখি আমাদের পোস্টটা আসতেছে কিনা। আচ্ছা এখন দেখেন এখন কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে, তার মানে হচ্ছে আমাদের আগের যে এটা ছিল পারমালিঙ্কটা, ওই পারমালিঙ্কে আমাদের ডেট শো করছিল এই জায়গায়, কিন্তু এখানে আর ডেট শো করতেছে না, এখানে শুধু হচ্ছে আমাদের যে পোস্টের নেম বা টাইটেল ওই টাইটেলটা শো করতেছে। এখন আমরা চাইলে এটাকে কাস্টমাইজও করতে পারবো। এখান থেকে গিয়ে কুইক এডিটে গিয়ে এখান থেকে যদি মনে করেন ওয়েট ফর কান্ট ওটা বাদ দিয়ে দিব, তারপর যদি আপডেট দিই, তারপর এখন যদি আমি ভিউ দিই, ভিউ দিলে কি হয় একটু দেখেন।
এই যে ওয়েট ফর কিক অফ এতটুকু পর্যন্ত আছে, কিন্তু আমাদের টাইটেলের মধ্যে কোনো প্রবলেম হয় নাই। আমরা টাইটেল এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। এই হলো মোটামুটি একটা পোস্ট কিভাবে বানাবেন আর কি, এটার একটা ধারণা। তো এখন এখানে মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ভিজিট সাইটে গেলে আমরা যখন ভিজিট সাইটে যাব তখন হচ্ছে আমাদের থিমটা কেমন যেন সুন্দর নাই আর কি। তো সুন্দর থাকারও দরকার নাই, তা আমরা এখান থেকে চাইলে থিম চেঞ্জ করতে পারবো। তো মূলত আমরা যেটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের যে পেজ বিল্ডার দিয়ে আমরা সুন্দর সুন্দর পেজ বানাবো আর কি। তো এখান থেকে হচ্ছে থিম চেঞ্জ করার জন্য অ্যাপিয়ারেন্স, মেনু, তারপর হচ্ছে যে থিম, এগুলো চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর থিমসে গেলাম। থিমসে যাওয়ার পর ডিফল্ট ভাবে এই 3টা থিম থাকে। তা আমরা হচ্ছে নতুন একটা থিম ইনস্টল করবো, এর জন্য অ্যাড নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লিখবো হেলো। হেলোটা হচ্ছে যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব, এলিমেন্টর হচ্ছে প্রায় 5 মিলিয়ন মানুষের ওয়েবসাইটে এলিমেন্টর ইনস্টল করা দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড বলে ড্যাশিং বলতে পারেন ইজি পেজ বিল্ডার হচ্ছে আপনার এলিমেন্টর, যেটা এখন রাজ করতেছে। আমরা সেটা দিয়েই দেখবো। তো এখান থেকে হচ্ছে এলিমেন্টরের এটা আবার এই যে হেলো থিমটা, এটা কিন্তু এলিমেন্টরের জন্য এলিমেন্টরের কোম্পানি কিন্তু এটা বানাইছে। তা আমরা যেহেতু এলিমেন্টর নিয়ে কাজ করব, এই জন্য আমরা হচ্ছে হেলো থিমটা এখান থেকে ইনস্টল করব। আপনাদের ইনস্টল হয়তো কারো সমস্যা হতে পারে, যদি কারো সমস্যা হয় আপনারা হচ্ছে ডিরেক্ট এখান থেকে চলে যাবেন। এখান থেকে গিয়ে মনে করেন এখান থেকে লিখলেন হেলো থিম। আচ্ছা আসছে, থিম আসে নাই, হেলো থিম আসছে। হেলো থিম আসার পরে দেখেন wordpress.org থিম হেলো এলিমেন্টর, এখানে যাওয়ার পর এখান থেকে জাস্ট ডাউনলোড করবেন। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে নিই, প্লাগইন আর থিম হচ্ছে যে দুইভাবে আপনার করা যায়, ইনস্টল করা যায়। একটা হচ্ছে এখান থেকে আমি যেভাবে ডাউনলোড করতেছি, এটা একটু ইনস্টল হচ্ছে সময় লাগবে, নেটের কারণে হয়তো মাঝে মধ্যে একটু সময় নেয় বেশি। আচ্ছা আপডেট ফেল বলতেছে, এই ধরনের প্রবলেমগুলো আপনাদের বলবে। ইনস্টলেশন ফেল, দেয়ার হ্যাজ বিন এ ক্রিটিক্যাল এরর অন দ্য ওয়েবসাইট। আচ্ছা এটা হওয়ার পর আবার এখানে যখন ক্লিক করবেন, ফেল হয়ে যাওয়ার পর এটাতে ক্লিক করার পর এটা আবার এরকম আসবে, আসার পর একটু ওয়েট করেন। ওয়েট করলে এটা ইনস্টল হবে আস্তে আস্তে। এটা এখনো আসতেছে। প্লাগইন ইনস্টল করার সময় সেম প্রবলেমটা হইতে পারে। তো হইলে হচ্ছে এগুলোকে এভাবে মানে ভয় পাওয়ার কারণ নাই, জাস্ট কন্টিনিউ করবেন। আচ্ছা এটা আসছে, যদি এটা না হয় এটা হচ্ছে এখান থেকে এভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করলে এটা তো আসছে বেশি না, মাত্র 416 KB। নেটের কি অবস্থা দেখছেন, 30 KBও ডাউনলোড হয় না, আরগুলা বাদই দিলাম। এখন এই যে আমাদের এই যে ফোল্ডারটা আছে না, মানে এগুলো তো আমরা একটা ফোল্ডারে রাখছি, সেটা আমরা জানি কোথায় রাখছি। সেটা হচ্ছে আমাদের এই যে আপনার সি ড্রাইভে আছে, সি ড্রাইভের জ্যাম্পের মধ্যে stdocs এর ভিতরে কোথায়, stdocs এর ভিতরে আমাদের যে পুরান ইয়েটা আছে ওইটার মধ্যে। আর আমাদের থিম প্লাগইন বলেন এগুলো সবগুলো WP কন্টেন্টের মধ্যে থাকবে। তো গেলাম এখানে দেখি থিমের মধ্যে, ওইটা এখনো আসে নাই। আর প্লাগইন তো আমরা এখনো প্লাগইনের ব্যাপারটা এখনো দেখি নাই। তো এটা আস্তে আস্তে হোক, কোনো সমস্যা নাই। এটা ডাউনলোড হচ্ছে তো হচ্ছে, একটু হোক, হওয়ার পর্যন্ত একটু ওয়েট করেন। ডাউনলোড হচ্ছে না, এটার কি অবস্থা একটু দেখি। এটা কি বলছে, এটা বলছে যে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম এত। আচ্ছা এসব সমস্যা মানে বেশি সমস্যা, যে এরকম হইলে এটা ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করে হচ্ছে এটার মধ্যে দিয়ে দিতে পারছে। একটা জিনিস দেখি যে এটা আমার কোনো জায়গায় ডাউনলোড করা আছে কি না। হেলো আচ্ছা আর আপনাদেরকে একটা জিনিস সেটা বলা দরকার, সেটা হচ্ছে আপনার কোনো প্রবলেমও পড়লে, মনে করেন একটা প্রবলেমে পড়ছেন, সেটা থেকে বের হবেন কিভাবে। এই যে মনে করেন এটা ভুল হয়েছে না, এখন এটা হয় নাই, তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নাই। জাস্ট এটাকে কপি করেন, কপি করার পর রাইট বাটন ক্লিক করেন। ক্লিক করার পর এখানে কি আছে, সার্চ গুগল ফর এটাতে ক্লিক করেন। এটা দেখেন। আচ্ছা এটা যদি বেশি হয়ে যায়
মানে মনে করেন এটা হয় নাই, তারপর হচ্ছে পেটালের ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, এতটুকু পর্যন্ত আপনি ইয়ে করেন, সিলেক্ট করার পর এখানে দেন। এ দেখেন মানে হিউজ আপনার ইয়েটা আসতেছে এখানে, মানে অভাব নাই সলিউশনের। ইউটিউব ভিডিও আছে, অনেক কিছু আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা দেখলে, আমার তো এগুলো মুখস্থ না, আমি যেভাবে প্রবলেম সলভ করি এটা হচ্ছে এভাবে সিলেক্ট করি, ওর হচ্ছে যে কোনো জিনিস সিলেক্ট করতে না পারলে ওটা দেখি হচ্ছে এভাবে গুগলে লিখি, লেখার পর হচ্ছে একটা সলিউশন দিই। ভাইয়ের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে কি, আমাদের গ্রুপে একটু যাই, ওনার যে প্রবলেমটা ছিল ওটা হচ্ছে প্রবলেম, আচ্ছা ওনার প্রবলেম ছিল এখানে, আচ্ছা কি কম্পোজার ডিটেক্টেড ইস্যু এন এর কি বলছে এখানে প্ল্যাটফর্ম। আমি এটারে হচ্ছে গুগলে লিখবো কম্পোজার, এই তো এটা লিখছি, লেখার পর কোন জায়গায় প্রবলেম, আমার হচ্ছে জ্যাম্পে প্রবলেম। তার মানে বুঝলাম যে এখানে মানে যারাই বলছে মোটামুটি হচ্ছে পিএইচপি, এই তো ভার্সন 3.0 এই ধরনের পিএইচপি গুলো বলছে আর কি। তো এই জন্য হচ্ছে আপনারা, তখন আমি জিজ্ঞেস করছি যে আপনি পিএইচপির কোন ভার্সনটা নিছেন, আপনি বলছেন 8, প্রবলেমটা ওই জায়গায়। তো আপনারা কোনো প্রবলেমে পড়লে মিনিমাম 10 বার ট্রাই করবেন নিজে সলভ করার জন্য। আর সলভ করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে গুগলের থেকেও ভালো কোনো ওয়ে কিন্তু আসলে নাই। জাস্ট সিলেক্ট করবেন, যেটা পারেন না ওইটা লিখবেন, লেখার পর গুগল করার পর পারবেন। যদি গুগলও না পারেন, মানে আপনি যদি বের করতে না পারেন, তাহলে হচ্ছে আমাদেরকে তো অবশ্যই বলবেন। কিন্তু আপনি যদি মানে প্রবলেম সলভ করার যে কোয়ালিটি আছে এটা যদি নিজে বিল্ড করতে পারেন, মানে যার প্রবলেম সলভিং ক্ষমতা যত বেশি সে তত আগে যেতে পারবে। মানে আপনার মানে কারোর উপর ডিপেন্ড হওয়ার লাগবে না। কিন্তু আপনি যদি আরেকজনের উপর ডিপেন্ডই হয়ে থাকেন সব সময়, তাহলে আসলে ব্যাপারটা কিরকম হয়ে গেল না, মানে সব সময় আরেকজনের উপর ডিপেন্ডেন্ট আপনি, মানে হচ্ছে মানে না বললে করতে পারতেছেন না, সামনে যাইতে পারতেছেন না। আর যদি নিজে পারেন তাহলে কি হইলো, কোনো সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে তো এখন নাই, আমি নিজে একবার ট্রাই করি যে হয় কিনা। আচ্ছা এটা হচ্ছে এইভাবে ডাউনলোড হয়ে গেছে আর কি। এখন যেহেতু আমাদের ওই যে প্রবলেমটা হইলো, ওই প্রবলেমটা আমরা সলভ করব, সমস্যা নাই। এর আগে হচ্ছে আমরা অন্যভাবে দেখবো যে এটাকে আসলে কিভাবে কি করা যায়। তো এটা যেহেতু ডাউনলোড করছি, এটা কই আছে, এই জায়গায় আছে। তো এটাকে এখান থেকে আমি কপি করে নিয়ে যাই, অথবা এক্সট্রাক্ট করে বা কাট করে নিয়ে যেতে পারেন। এখান থেকে হচ্ছে আমি কোথায় যাব, htdocs-এ যাব, যাওয়ার পর আমাদের যে ফোল্ডার ওইটাতে যাব, যাওয়ার পর ডাব্লিউপি কন্টেন্টে যাব, থিমসে যাব, যাওয়ার পর এখানের মধ্যে এটা পেস্ট করে দিব। আচ্ছা এটা আছে, এটাকে ডিলিট করে, যেটা এটা হয় নাই। এখন এটাকে এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট হিয়ার, ফোল্ডার চলে আসছে, ওকে ফাইন। এখন এটাকে ডিলিট করে দিই, আমাদের এটার দরকার নাই আর। এখন যদি ওয়েবসাইটে গিয়ে রিলোড দিই, দেখি যে আমাদের থিম এটা আসছে কিনা। এটাকে রিলোড দিলাম, রিলোড দিলে কি হয় দেখেন, আমাদের এই থিম কিন্তু চলে আসছে। এখন এটাকে অ্যাক্টিভেট করলে এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে এই প্রবলেমটাকে আপনারা সলভ করতে পারবেন। থিম দুইভাবে ইনস্টল করা যায়, একটা হচ্ছে এখান থেকে অ্যাড নিউতে গিয়ে আপলোডে গিয়ে করা যায়, মানে এখান থেকে ফাইল এটা আপনার আগে থাকতে হবে, তারপর হচ্ছে এখানে কাজ করা যাবে, এরকম ফাইল থাকতে হবে। ওপেন দেওয়ার পর এখানে ইনস্টল দিলে কাজ হবে। আর একটা হচ্ছে ওই এই একই ফাইলটা, জিপ ফাইলটা আপনাকে হচ্ছে কন্টেন্টের মধ্যে থিমের মধ্যে যাইতে হবে, যাওয়ার পরে এখানের মধ্যে এক্সট্রাক্ট করে এই ফোল্ডারটা রাখলে আপনার থিমটা চলে আসবে। এটা হলো দুটো ওয়ে গেল থিম ইনস্টল করা। তাহলে আমাদের থিম ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমাদের ওয়েবসাইটটা একটু দেখি যে এখন আসলে কিরকম দেখাই, দেখেন থিম হচ্ছে, দেখেন এখানে কিন্তু এগুলো চেঞ্জ হয়ে গেছে। থিম হচ্ছে আসলে একটা অ্যাপিয়ারেন্স, কোনটা কিভাবে কাজ করবে না করবে এই জিনিসগুলা। আর যে প্লাগইনের কথা বলছি, প্লাগইন মানে হচ্ছে ফাংশন, কোন ফাংশন কিভাবে কাজ করবে। একটা মানে কাজ করার জন্য বিভিন্ন ধরনের ফাংশন আনার জন্য আপনাকে হচ্ছে এই ধরনের প্লাগইন গুলা লাগবে আর কি। তো আমরা যে কোনো প্লাগইন কিন্তু এখান থেকে ইনস্টল করতে পারি। ওই যে আপনাদেরকে গুটেনবার্গের কথা বললাম, এটা হচ্ছে সেই গুটেনবার্গ, মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস এখন ডিফল্ট ভাবে যেটা নিয়ে কাজ করে আর কি। এই গেল আপনার ওভারঅল অবস্থা। তাহলে আমরা যেহেতু এলিমেন্টর নিয়ে কাজ করব, জাস্ট এলিমেন্টরটাকে দেখি এটা হয় কিনা, ইনস্টল হয় কিনা। এটা হচ্ছে ফ্রি ভার্সন আছে, পেইড ভার্সন আছে। পেইড ভার্সন হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য 1 বছরের জন্য $49, আর 4টা ওয়েবসাইটের জন্য কত ডলার, 4টা $100, $500 দিয়ে হচ্ছে 100টা ওয়েবসাইট 1 বছরের জন্য, আর 1000 ওয়েবসাইট হচ্ছে আবার $1000। এটা হচ্ছে ওদের মানে এজেন্সি যে টাইপ আছে, এজেন্সির
যে ইয়েটা আছে, প্যাকেজ আছে ওইটা। এখান থেকে দেখেন 5 মিলিয়ন মানুষের অ্যাক্টিভ আছে ওয়েবসাইটে, 5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। এখান থেকে ইনস্টল দিব, যদি না হয় আমরা ডাউনলোড করব, কোনো সমস্যা নেই। হইলে তো ভালো, না হলে আরো ভালো, তো কোনো সমস্যা না। তাহলে আমরা শিখলাম যে আসলে আমাদের প্রবলেমগুলো হইলে কিভাবে সলভ করতে হয়। প্রবলেম হইলে ভালো, প্রবলেম হইলে আপনি সলভ করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন এসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টর। অ্যাড অন মানে হচ্ছে সহযোগী। এটা মনে রাখবেন যে আমাদের অনেক সময় অনেকগুলো অ্যাড অন নিতে হবে যে কাজ করার জন্য। তো অনেক সময় আমরা প্রিমিয়ামটা দিয়েও প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার জন্য করব। তারপর হচ্ছে ফ্রিটা দিয়েও করব। আবার অনেক সময় দেখা যায় প্রিমিয়ামটা থাকবে না, তখন হচ্ছে ফ্রিটা দিয়ে কাজ চালাই দিতে হবে আর কি। আমার মনে হইতেছে এও হবে না। এ না হইলে এটাকে যা করা দরকার, মোর ডিটেলসে যাই, অথবা গুগলও করতে পারি, আসতেছে না। এলিমেন্টর, এখান থেকে গেলাম ওয়ার্ডপ্রেসের যে ডিরেক্টরি আছে wordpress.org প্লাগইনস, ওখানে গেলাম। এখান থেকে ইনস্টল করতে পারবো, কিন্তু এটা তো হচ্ছে। আচ্ছা, এটা হওয়ার আমাদের কোনো দরকার নেই, রিলোড দিই। আমরা এখান থেকে ডাউনলোড করব। আসছে, এখান থেকে ডাউনলোড দিলাম। এটা হচ্ছে 5 MB। হাই রে, কি ভারী হয়ে গেছে এটা। যখন আমি ব্যবহার করতেছি তখন 1 MB নাকি 1.5 MB ছিল, আর এখন কতগুলো ফাংশন এটাতে যোগ করছি, 3.2। আমি 1 পয়েন্ট কত ইউজ করছি, সেখান থেকে 3.2.5 আসছে। এটা ডাউনলোড হোক। এটা তো হয় নাই, না হলে তো আসলে কিছু করার নাই। আমরা জাস্ট এতটুকু ইনস্টল করব, ইনস্টল করে আজকে মোটামুটি এখান থেকে দিব। তার পরবর্তী ক্লাস থেকে আমরা এলিমেন্টর দিয়ে শুরু করব। আর আপনারা হচ্ছে ওই যে ইয়েগুলো দেখাইছি HTML CSS, সেগুলো কিন্তু প্র্যাকটিসে রাখবেন, না হয় কিন্তু ভুলে যাবেন। বারবার বলতেছে, এগুলো কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। এটা তো ডাউনলোড হইতে অনেক সময় লাগবে। আচ্ছা, এলিমেন্টর একটা ভার্সন আমার কাছে আছে, আমি ওই ভার্সনটাই দিয়ে দিচ্ছি আপাতত, যেহেতু আসলে এত বেশি সময় নষ্ট করতেছে। এখান থেকে এটাকে নিয়ে যাই, কপি করলাম। কপি করার পর এটাকে কোথায় নিয়ে যেতে হবে, আবার এখান থেকে লোকাল লিস্টে জ্যাম থেকে stdocs, এখান থেকে হচ্ছে আমাদের যে ফোল্ডার, ওয়েবসাইটের ফোল্ডার, এটার মধ্যে WP কন্টেন্ট, এর থেকে প্লাগইনস এর মধ্যে যাইতে হবে। যাওয়ার পর এটা দিলাম, এটা আসুক। এটা কিন্তু এক্সট্রাক্ট করতে হবে, এখান থেকে গিয়ে এক্সট্রাক্ট হেয়ার। ওকে, এক্সট্রাক্ট করলাম। এখানে হচ্ছে যে PHP ফাইলটা আছে, এখানে আবার দুইটা চলে এসছে কেন? আচ্ছা থাক, এটা আসছে, এটাকে ডিলিট করে দিই। তো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা রিলোড দিই, আপনারা সকালবেলা যদি ট্রাই করেন এগুলো ইনস্টল হয়ে যাবে, সমস্যা নেই। আর না হলেও যে আমি যেভাবে দেখেছি এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে হচ্ছে ওইখানে এক্সট্রাক্ট করলে কাজ হয়ে যাবে। এখন আমি যদি এখানে আপনার আবার প্লাগইনে যাই, ইনস্টল প্লাগইনে, আমি দেখবো যে আমার প্লাগইনটা আসছে। এই তো এলিমেন্টর প্লাগইনটা কিন্তু চলে আসছে। আমি এটাকে যদি একটা আপডেট দিয়ে দিই এখান থেকে, এটা কিন্তু আপডেট হয়ে যাবে। হয়তো সময় লাগবে, একটু সময় লাগুক, সমস্যা নেই। তো এখানে কিন্তু চলে আসছে। আমি যদি এখানে অ্যাক্টিভে ক্লিক করি, আমার প্লাগইনটা কাজ করা শুরু করে দিবে। যাই হোক, এটা আপডেট হইতে সময় লাগবে। এটাকে রিলোড দিই, আপডেট হওয়ার দরকার নেই। এটাকে অ্যাক্টিভ করলাম, আপডেট পরে করতে পারবো, সমস্যা নেই। এটাকে আপডেট দিলে হচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আর কি ইন্ট্রোডাকশন কিভাবে কি করবে না করবে এটা আমাদের দরকার না, আমরা এটা কেটে দিব। তাহলে আমাদের কি হইলো, এখানে দুটো ইন্টারফেস আসছে এলিমেন্টরের, এটা হচ্ছে টেমপ্লেট। তাহলে কি করলাম আমরা হচ্ছে যে থিম আছে, থিমটা কিভাবে চেঞ্জ করতে হয় এটা শিখলাম। তারপর হচ্ছে প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়, প্রবলেম হলে কি করতে হবে, প্রবলেম না হলে কিভাবে করতে হবে, 2-3 ভাবে শিখলাম। প্লাগইন যেভাবে ইনস্টল করবেন, থিমটাও ঠিক একইভাবে ইনস্টল করতে পারবেন, সমস্যা নেই। তো এই জিনিসগুলো হচ্ছে খেয়াল করে জাস্ট এই দুটা কাজই করে ফেলবেন। আর পোস্ট কিভাবে বানাইতে হয় এই জিনিসগুলো দেখবেন। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে পোস্ট যেভাবে বানাইছে ওরকম, যেরকম ক্যাটাগরি দেওয়া যায় ওরকম করা যাবে। লাইব্রেরি মানে হচ্ছে এখানে আপনার ছবি টবিগুলো রাখতে পারবেন, ওয়ান কাইন্ড অফ গ্যালারি।
তারপর হচ্ছে এখান থেকে যখন পেজে যাবেন, পেজের মধ্যে আপনি সিম কানেক্ট করতে পারবেন। এখান থেকে অ্যাড নিউতে গিয়ে আপনি এখান থেকে পেজ বানাইতে পারবেন, এই আর কি। তো পেজ বানানোটা আমরা আগামীকাল দেখবো। সিম্পল একটা পেজ কিভাবে ডিজাইন করতে হয় বিভিন্ন উইজার্ড দিয়ে, এলিমেন্টরের, এগুলো নেক্সট ক্লাসে দেখবো। আপনারা এটা প্র্যাকটিস করে ফেলেন, এটা আগামীকাল সকালের মধ্যে ইনশাল্লাহ ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।